নমস্কার, আমি প্রতিভা। আজ আপনাদের এই সময়ের হিসেবের এক অন্য দিক দেখাবো, যেটা হয়তো আপনি আগে কখনো করে দেখেননি, কিন্তু আপনার কাছেই থাকে, আপনার দেওয়ালে সারাদিন টিকটিক করে নিজের উপস্থিতি বুঝিয়ে চলে যায়। কিন্তু আপনারা একঘেয়ে ভেবে প্রতিদিনই সেটাকে বেপাত্তা করে দেন। আশা করি বুঝতে পেরেছেন আমি বলছি ঘড়ির কথা। ঘড়ির যদি মুখ থাকতো, সে হয়তো সারাদিন আমাদের দুটি পা এক জায়গায় করে বসার সুযোগই দিত না। কারণ সময় সবই জানে, আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাই সে সবসময় আমাদের মা বাবার মতো বলে চলে, এটা কর, ওটা কর, সেটা কর। কিন্তু মা বাবা কখনো খারাপের জন্য বলেন না। তাই তো বলি, মাঝে মধ্যে ঘুড়ির কথাটাও শুনুন। এই যেমন আমি প্রতিদিনের মতো এই গরমে কোথাও শান্তি না পেয়ে ঠাকুর ঘরে বসে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম। আমাদের ঠাকুর ঘরের ওপর আম গাছের ছায়া, তাই ঘরটাও একটু ঠান্ডা। তা কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম ঠাকুর ঘরের দেয়াল ঘড়িটা নিরন্তর চলেই যাচ্ছে, বারবার একই শব্দ করে, টিক টিক টিক। একটু একটু আমায় ভবিষ্যতের দিকে নিয়ে চলেছে। বেশ কিছু সময় তাকে দেখে কেমন জানি মনে হতে লাগলো, আমি তো একটু একটু করে নিজের ভবিষ্যতের দিকে গিয়ে চলেছি। আমার বয়স, দায়িত্ব এই টিকটিক শব্দ করে বেড়েই চলেছে। তাহলে সেই আছড়ে পড়া ভবিষ্যতের জন্যে আমি ঠিক কী করছি? তার একটাই উত্তর, কিছুই না। কিন্তু কেন? আমি এই হারিয়ে যাওয়া সময় আর কি ফিরে পাবো? তাহলে আমি এই হারিয়ে যাওয়া সময়ের দাম দিচ্ছি না কেন? হয়তো এটাও হতে পারে সময়ের দাম আমাদের কাছে অনেক, তাই। কিংবা সময় আমাদের এমন কোনো রসিদই দেয় না যাতে সময়ের আসল দাম লেখা থাকে। তাই তো সময় নষ্ট করতেও গায়ে লাগে না। এই সেই ভাবতে ভাবতে চট করে একটা খাতা পেন নিয়ে সময়ের দামটা হিসেব করতে লাগলাম। আমি প্রায় প্রতিদিন ঠাকুর ঘরে 30 মিনিট বসে থাকি। আচ্ছা, তাহলে এক মাসে আমি কতক্ষণ থাকি? সেটা সেকেন্ডে হিসেব করে দেখলাম, প্রায় 1800 সেকেন্ড। তাহলে মাসে প্রায় 54,000 সেকেন্ড। তাহলে 12 মাসে হিসেব করতেই দেখি বাবা, 6,48,000 সেকেন্ড। আমি তো শুধু 24 ঘন্টার মধ্যে একটু সময় নষ্ট করেছি, সেটাই এত বড়। কিন্তু আমি সম্পূর্ণ দিনে 5 ঘন্টা অযথা নষ্ট করি, তাহলে সেটা কত দাঁড়ায়? সেটাও কৌতূহলে হিসেব করতেই আমার মাথায় হাত। সেটা দাঁড়ায় 64,80,000 সেকেন্ড। 30 সেকেন্ডে একটা প্রশ্ন মুখস্থ করলে আমি 2,16,000 প্রশ্ন মুখস্থ করতে পারতাম। আমি শুধু ঘড়িটার দিকে তাকিয়ে অবাক। এই ঘড়িটা আমার ছোটবেলা থেকে এই ঘরে এভাবেই চলছে। তাহলে সে এতদিনে কতবার টিকটিক শব্দ করেছে? সেটাও হিসাব করতে আমি পিছু হটলাম না। জানেন তার উত্তর কত? কম করে 70 কোটি বার। শুধু আমার কেন, আপনাদের বাড়ির ঘড়িও হয়তো এর থেকে আরো অনেক বেশিবার টিকটিক শব্দ করেছে। কিন্তু হয়তো জেনে না জেনে তা নষ্ট হয়েছে। আমি সেদিন বুঝলাম সময়ের দাম কত। তাই এই 30 মিনিটের সূত্র আজ আমার মনে আছে, আর সেটি আজ আমি একইভাবে মেনে চলি। আর এই 30 মিনিট দিয়েই নিজেকে আরো ভালো করে তোলার চেষ্টা করি। আশা করি আপনিও এই সময়ের দাম বুঝেছেন। আপনারা নিজেদের সময় নষ্ট হওয়ার হিসেবটা করুন, আর জলের মতো এই সময়কে অপচয় হওয়ার হাত থেকে বাঁচান।